তালাক নির্ভর করে কার উপর? কার উপর? জি, স্বামীর উপর। স্বামী যদি তালাক না দেয় তালাক হবে। এই জন্য আজকে আমি আলোচনার বিষয় একটু ভিন্ন রেখেছি। বিশেষ করে আমার আজকে উল্লেখযোগ্য আলোচনার বিষয় হলো, আপনি কি সত্যিকারী পীরের মুরিদ? এটা আমার আলোচনার বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আপনি তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বলেন, বা পীরানে ইজমের প্রসঙ্গে খুব বলেন যে আমরা পীরওয়ালা, পীর মান্যকারী, পীরের আশিক, ওলির আশিক, নবীর আশিক। তো শুধু আপনার তো বললে হবে না, আপনি তো ভালোবাসলে শুধু হবে না, আপনাকেও ভালোবাসতে হবে নাকি? আপনি বললেন আমি পীর খুব মানি, পীর খুব ভালোবাসে, পীর আপনাকে ভালোবাসে কিনা এটা ভেবেছেন কোনোদিন? হানা বলেন না। আপনি ওলিওয়ালা, ওলি মান্যকারী, ওলিকে ভালোবাসেন, কিন্তু ওলিগণ কি আপনাকে ভালোবাসেন কি বাসেন না? ইনশাআল্লাহ এই প্রসঙ্গে একটু আলোচনা করব। রাগ করবেন বাপ? রাগ করবেন না। 3 নাম্বার বিষয় হলো, আমরা সবাই নিজেকে মুসলিম বলি। কি বলি? মুসলমান বলি কি বলি না বাপ? প্রশ্ন হলো, আপনি কি সত্যিকারী মুসলিম? এই প্রশ্নটা একটু আলোচনা করব। 4 নাম্বার আলোচনা হবে, আমাদের দেশে শুধু নয়, বিশেষ করে এশিয়া মহাদেশে, আমাদের এলাকায় শুধু নয়, এশিয়া মহাদেশে যদি অ্যানালাইজ করা হয়, তো অ্যানালাইজ করলে এই জিনিসটা খুব পরিষ্কারভাবে প্রস্ফুটিত হয় যে মুসলমানদের যে কোনো সমস্যাকে যদি সমাধান করতে হয়, মুসিবতকে দূর করতে হয়, বালাকে মুসিবতকে দূর করতে হয়, কোনো চাকরি পেতে হয়, বাচ্চা জন্ম হয় না বাচ্চা পেতে হয় ইত্যাদি, এই সমস্ত জিনিসের মাধ্যম আমরা মনে করেছি অধিকাংশ মানুষ সেটা হলো মান্নত নাকি? আর এই জন্য শুধু উরুসে নয়, রাগ করিয়েন না বাপ, আপনি যতটা পীরকে মানেন হয়তো আপনার থেকে আমি বেশি পীরকে মানি। আপনি যতটা ওলিদেরকে সম্মান করেন না, হয়তো আপনার থেকে আমি বেশি সম্মান করি। কিন্তু বলার উদ্দেশ্য হলো এই যে দেয়ার ইজ এ সিস্টেম ফর ইচ অ্যান্ড এভরিথিং। প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে, আছে কিনা? রানা বলেন না। নামাজ পড়বেন, একটা সিস্টেম আছে কিনা? কেউ যদি রুকু না করে ডাইরেক্ট সাজদাতে যায় নামাজ হবে? কেউ যদি বলেন না আমি সাজদা এই দিকে করব না, পা এইদিকে করব, শুয়ে শুয়ে এইরকম সাজদা করব, হবে? কেন হবে না বাপ? এইরকম করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বললে হবে? হবে না। কারণ কেউ যদি বলছে না আমি ছাগল জবাই করব না, ছাগল না জবাই করে, ছাগলে তো একবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয় কুরবানির সময়। আমি ছাগলের টাকা দিয়ে, ছাগলের টাকা মনে করো ৬,০০০ টাকা, ৬,০০০ টাকায় আমি ১০০টা মুরগা পাবো। ১০০টা মুরগাতে কমসে কম ১০০ বার আল্লাহ তাআলার নাম আসবে। তো একবার আল্লাহ তাআলার নাম, এদিকে ১০০ বার আল্লাহ তাআলার নাম। কেউ যদি ছাগলটা বাদ দিয়ে ১০০টা মুরগা নিজের বাড়ির থেকে কুরবানি করে কুরবানি যদি দেয় নিজের তরফ থেকে, কুরবানিটা হবে কি হবে না? হানা বলেন না বাবা, হবে না? কেন হবে না? There is a system to sacrifice also. কুরবানি করারও একটা সিস্টেম আছে, and we have to follow each and everything in each and every act to the Holy Prophet sallallahu ta'ala alaihi wasallam. প্রতিটি জিনিসের মধ্যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করতে হবে, অনুসরণ আনুগত্য করতে হবে, তবেই আমরা হব সঠিক মুসলিম নাকি বাবা? রাগ করিয়েন না বাপ। এই জন্য আমার 4 নাম্বার যেটা বিষয় থাকবে সেটা হলো, আপনি যে মান্নত করছেন এই মান্নতটা সঠিক হচ্ছে কি হচ্ছে না, এ নিয়ে একটু আলোচনা করব। যদি সঠিক হয় সেই মান্নত পূরণ করার সিস্টেমটা কি, সেই মান্নত আপনি কিভাবে পূরণ করবেন, এই সমস্ত জিনিস আপনাদের জন্য জানা খুব জরুরি। আপনি কালিয়াচকের মানুষ বলেই যে আপনি খুব
পিওর সুন্নি, পিওর পীর মান্যকারী, এরকম যদি ভাবেন, এটা আপনার ভুল ভাবনা হবে। হবে কি হবে না? হবে না? ভুল ভাবনা হবে। মানুষের আকীদা, মানুষের আমল সবাই নিজ নিজের কাছে আছে। একটা গোত্র, একটা আপনার এরিয়া মিলে কোনোদিনে আমল হয় না। আমলটা হলো নিজের নিজের দিকে, নিজের নিজের কাছে। এই চারটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তবে আসুন এই আলোচনার পূর্বে একবার আমরা দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মাদানী তাজদার আহমদী মুক্তার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার দরুদ শরীফ পাঠ করব কি করব না? দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আমি যদি 100 বার 1000 বার বলি লাভ না ক্ষতি, সবাই বলবেন লাভ, কোনোদিনে ক্ষতি বলবেন? বলবেন? বলবেন না। এটাই কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে প্রমাণিত। কারণ কোরআন শরীফের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো এবং আমার নবীর প্রতি তোমরা সম্মানজনক সালাম জানাও। বলে সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহ তাআলা দরুদ পাঠ করতে বলেছেন, সালাম পাঠ করতে বলেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি যে হাদিসটি সিয়াই সিত্তার মধ্যে বর্ণিত হয়েছে দরুদ সংক্রান্ত, সেই হাদিসটি হলো এই। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমার প্রতি একবার প্রেমের সহিত, ভালোবাসার সহিত দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। একবার ইসলাম, আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে সুরে সুর মিলিয়ে দয়ার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআন শরীফ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফ সূরা বাকারা আয়াত নাম্বার 208 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হে, ও হে, আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার ব্যক্তিগণ, ঈমানদার বান্দারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, ঈমানদার ব্যক্তিগণ, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমে, ইসলাম ধর্মের মধ্যে, কাফা, পুরোপুরিভাবে। আল্লাহ তাআলা বলেন, আবার শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন ব্যক্তিরা, হে মুমিন বান্দারা, উদখুলু ফিসসিলমি, পুরোপুরি তোমরা মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কাদের বলছেন? আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দাদের। কি বলছেন? পুরোপুরি মুসলিম হতে, মুমিন বান্দাদের মুসলিম হতে বলছেন আল্লাহ তাআলা। কথা বুঝতে পারছেন? মুমিন, মুসলিম, মুমিন যারা হয়েছে তাকে মুসলিম হতে বলছেন আল্লাহ তাআলা। তার মানে হলো এই যে মুমিন এবং মুসলিমের মধ্যে কিছুটা পার্থক্য আছে, হয় কিনা ভালো? মুমিন এবং মুসলিম যদি একই জিনিস হয়, যদি একই জিনিস হয়, যদিও এ বিষয়ে কিছু মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে, এবং মুতাকাল্লিমিন এর নিকট দুইটাই একই আপনার জিনিস, কিন্তু এই আয়াতের রোশনীতে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি, এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদেরকে মুসলিম হতে, মুমিন বান্দাদেরকে মুসলিম হতে। মুমিন কাকে বলা হয়? যার মধ্যে ঈমান আছে। মুসলিম কাকে বলা হয়? যার মধ্যে ইসলাম আছে। একটু হানা বলেন না। মুমিন যার মধ্যে ঈমান আছে, অর্থাৎ ঈমানদার। আর মুসলিম বলা হয় যার মধ্যে ইসলাম আছে। যেমন কাফির বলা হয় যার মধ্যে কুফর আছে, বিদআতি বলা হয় যার মধ্যে বিদআত আছে, মুনাফিক বলা হয় যার মধ্যে নিফাক আছে, ডক্টর বলা হয় যার মধ্যে ডক্টরেট আছে, টিচার বলা হয় যার মধ্যে টিচিং ক্যাপাসিটি আছে, আপনার ড্রাইভার বলা হয় যার মধ্যে ড্রাইভিং অ্যাবিলিটি আছে। ব্রাদার ইসলাম, আপনার রিডার বলা হয় যার মধ্যে রিডিং
পটেনশিয়ালিটি আছে তাকে বলা হয় রিডার। তেমনি ভাবে মুমিন বলা হয় যার মধ্যে ঈমান আছে, হু হ্যাভ ঈমান, হু হ্যাজ ঈমান, যার মধ্যে ঈমান আছে তাকে বলা হয় মুমিন। মুমিন তারা হলো মুমিন যাদের মধ্যে ঈমান আছে, মুমিন হয়ে গেছি। মুমিন কাকে বলা হয়? যার মধ্যে ঈমান আছে। আর ঈমান কাকে বলা হয় জানা আছে? ধারণা বলেন না। মুমিন বলা হয় যার মধ্যে ঈমান। তো ঈমান যার কাছে আছে তাকে তো মুমিন বলো, কিন্তু ঈমান কি জিনিস কারো জানা আছে আপনাদের মধ্যে? ধারণা বলেন না, জানা নাই। ঈমান কাকে বলা হয় জানা আছে? একটু হানা বলেন না বাবু। বলছে হুজুর বক্তৃতা করবে, আমাদেরকে জিজ্ঞেস কেন করছে? আমরা কি আপনার ছাত্র নাকি জিজ্ঞেস করছেন? তো শুনুন, আপনারা কিন্তু আমার ছাত্রই। যারা আমাকে শিক্ষক মনে করেন না তারা এখান থেকে চলে যেতে পারে, কারণ শিক্ষা করার জন্য এখানে বসেছেন আপনারা। আপনি হয়তো আমার থেকে জ্ঞানী বেশি হতে পারেন, তারপরও আপনি ছাত্র এখনকার জন্য। হয়তো আমার থেকে বেশি বয়স্ক হতে পারেন, তারপর আজকের জন্য আমার ছাত্র। বলতে চাই, যদি জানা থাকে সবারই তাহলে বলার দরকার নাই, আর যদি জানা না থাকে তাহলে বলার দরকার আছে কিনা বাপ? আছে কিনা? এই জন্য বলছি ঈমান জানা আছে। ঈমান হ্যাঁ তো এইদিকে করেন না, না তো এইদিকে করেন। মাথাটা তো হিলাতে পারবেন, শরমে বুঝতে পারছি না। আর যদি জানা থাকে একজন দাঁড়িয়ে বলে দেন ঈমানের সংজ্ঞা কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ ঈমান? আপনারা তো নিজেকে মুমিন বলেন কি বলেন না ভাই? বলেন কি বলেন না? আমি দোকানদার আর দোকানই জানি না, বলা ঠিক হবে? আমি ড্রাইভার, ড্রাইভিংই জানি না, তো ড্রাইভার নিজেকে বলা ঠিক হবে? একটু হানা বলেন না বা, একটু হানা বলেন। আমি বলি যে আমি বাড়িওয়ালা, আমার কাছে বাড়ি নাই, আমি বাড়ি চিনি না, তাহলে কি করে বাড়িওয়ালা হলেন আপনি? মুসলমান এই জন্য বলতে চাই, ঈমান কি জিনিস সেটা আপনাকে জানা উচিত। না হলে যেটা ঈমান নয় সেটাকে ঈমান মনে করবেন, আর যেটা ঈমান হয় সেটা ঈমান বাদ দিয়ে দিবেন। এমন হচ্ছে বর্তমান। অনেকগুলো বিষয় আছে যেই বিষয়টি আকীদার নয়, তারপরও বক্তারাও সেটাকে আকীদা বলে চালিয়ে দিচ্ছে, আর পাবলিকও সেটাকে আকীদা বলে যারা মেনে নিচ্ছে। হ্যাঁ জি, আকীদা নয় এমন অনেকগুলো বিষয় আছে। আমাদের আকীদা মাজারে চাদর চাপানো জায়েজ, এটা আকীদা নয়। কথা বুঝে গেল? তারপরও কিছু বক্তাকে দেখছি যে আকীদা বলে চালিয়ে দিচ্ছে। এটা আকীদা নয়, এটা আমল। এটা কি জি? এটা আমল, এটা আকীদা নয়। মাজারে জিয়ারত করা এটা আকীদা নয়, এটা হলো আমল। কি এটা? আমল। আকীদা কাকে বলা হয়? আল্লাহ এক, এটা হলো আকীদা। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, এটা হলো আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবী, আল্লাহ তাআলার শেষ নবী, এটা হলো আকীদা। কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব, এটা হলো আকীদা। নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোনো নতুন নবী আসবে না, এটা হলো আকীদা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আর নামাজ, এটা হলো আমল। নামাজ কি? নামাজ আমল। তো আকীদা এবং আমলের মধ্যে পার্থক্য আছে। তেমনি ভাবে আপনাকে ঈমান জানতে হবে, না হলে নিজেকে মুমিন বলবেন। যদি ঈমানটাই না চিনেন তাহলে মুমিন কি করে জানবেন? এই জন্য শুনো, ঈমান কাকে বলা হয়। একদা জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আল্লাহর দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে দয়ার নবী মায়া নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান? হোয়াটস দ্য ঈমান? ঈমান কি জিনিস? জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? এবার নবী পাক ঈমানের সংজ্ঞা দিচ্ছেন। কি দিচ্ছেন? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া শাররিহি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের কিছুটা অংশ বুখারীতে আছে, কিছুটা অংশ মুসলিমে আছে, কিছুটা অংশ তিরমিজিতেও আছে, আবু দাউদেও আছে, ইবনে মাজাহও আছে, নাসাই শরীফের মধ্যেও আছে, বাইহাকি শরীফের মধ্যেও আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যেও আছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যেও আছে, আপনার বাইহাকি শরীফের মধ্যেও আছে। বহু হাদিস গ্রন্থে এই উত্তরটা আছে। আল্লাহ তাআলা রাসূলকে যখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? তা আল্লাহ তাআলা রাসূল বললেন, ঈমান হলো এটা বিশ্বাস করা, আনতুমিনা বিশ্বাস করা আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা।
তারপর ফেরেশতাগণের উপর বিশ্বাস করা, রসুলগণের উপর বিশ্বাস রাখা, কিতাব আল্লাহ তাআলা যেই কিতাবগুলোকে নাযিল করেছেন সেটাকে বিশ্বাস করে নেওয়া, তাকদীরকে বিশ্বাস করে নেওয়া। তারপরে আপনার মরণের পরে আবার জীবিত হতে হবে, আবার হিসাব কিতাব হবে, সেটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বলে সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, কিতাবকে বিশ্বাস করতে হবে, তারপরে ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, তারপরে আপনার তাকদীরকে বিশ্বাস করতে হবে, ইয়াউমে আখিরাতকে বিশ্বাস করতে হবে। এটাকে বলা হয় ঈমান। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? জোরে বলেন না, করি কি করি না? রাসূলকে বিশ্বাস করি কি করি না? কিতাবকে বিশ্বাস করি কি করি না? তারপর ফেরেশতাদেরকে বিশ্বাস করি কি করি না? ফেরেশতাদের উপর ঈমান আছে কি নাই? আছে। তারপর তাকদীরের উপর আপনার ঈমান আছে কি নাই? তাকদীর আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন তাই হবে, সেটা পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। এই তাকদীর প্রসঙ্গে এক জায়গায় আলোচনা করতে গেছি, আলোচনার মাধ্যমে এক যুবক ছেলে, এক এডুকেটেড ছেলে এসে জিজ্ঞেস করলো, হুজুর তাকদীর যখন পরিবর্তন করা যাবে না, আল্লাহ তাআলা যখন যেটা লিখে দিয়েছেন সেটাই হবে, তাহলে আল্লাহ তাআলা তো লিখে দিয়েছেন আমি গুনাহ করব, আমি জিনা করব, নাউজুবিল্লাহ মিন যালিক, আমি চুরি করব, আমি টিভি দেখব, আমি জিও সিম চালিয়ে 24 ঘন্টা সিনেমাতে মগ্ন থাকব, আমি মদ পান করব, আমি একটা নয় 10টা 12টা করে গার্লফ্রেন্ড পুষবো, আমি নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীর সঙ্গে লাইন মারবো, আমি মসজিদের সেক্রেটারি এবং সভাপতি হয়ে মসজিদের টাকাকে 9-6 করব, সেই টাকা দিয়ে বিজনেস করব, তাহলে এগুলা সব তো আল্লাহ লিখেই দিয়েছেন পূর্বেই, তাহলে আমরা এই সমস্ত করে গুনাহগার হব কেন? কেউ প্রশ্ন করতে পারেন কিনা? আর অনেকগুলো মানুষের মাথায় কিন্তু এইরকম প্রশ্ন আসে কি আসে না ভাই? আসে না? ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর নেওয়ার দরকার আছে কি নাই? এটা ভালো বলেন না। শুনুন, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে, ডেফিনেশন দিতে গিয়ে বলেন যে মুমিন তাকে বলা হয় যে ঈমান রাখে আল্লাহর উপর, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান রাখি, রাসূলগণের উপর রাসূলগণকে মানি, কিতাবের উপর আমরা কিতাব মানি, ফেরেশতাগণের উপর ফেরেশতাকে বিশ্বাস করি, তাকদীরকে মানে আমরা তাকদীরকে বিশ্বাস করি, মরণের পরে আবার জীবিত হতে হবে সেটাও আমরা মানি। এর অর্থ হলো আমরা হলাম মুমিন। আমরা কি? মুমিন। কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করলাম ঈমান কি জিনিস, আপনারা কেউ উত্তর দিতে পারলেন না। হ্যাঁ, ভাইভাতে গিয়ে ফেল হয়ে যাবেন আপনারা। হ্যাঁ জি, শিখতে হবে, প্রয়োজনীয় বিষয়। শুনুন, রাগ করিয়েন না, প্রয়োজনীয় বিষয়। ঈমান কি জিনিস জানা উচিত, কোরআন কি জিনিস জানা উচিত, রাসূলের সংজ্ঞা কি জানা উচিত, ইসলামের সংজ্ঞা কি জানা উচিত, নিকাহ বিবাহ কাকে বলা হয় জানা উচিত। এগুলা হলো ফরজ জ্ঞান। এগুলা কি? ফরজ জ্ঞান, মুস্তাহাব জ্ঞান নয়। ঈমানের সংজ্ঞা গেল, তো যার মধ্যে ঈমান আছে তাকে বলা হবে মুমিন। এই সমস্ত ব্যক্তিদেরকে যার মধ্যে ঈমান আছে তাকে আল্লাহ তাআলা বলছেন এবার তোমরা মুসলিম হয়ে যাও। এবার কি হবো? মুসলিম। মুসলিম কাকে বলা হয়? যার মধ্যে ইসলাম আছে। এবার ইসলামের সংজ্ঞা কি কেউ জানেন? ইসলাম কাকে বলা হয়? যদি ইসলামের সংজ্ঞাই না জানেন তা আপনি মুসলিম হন কিনা সেটা আপনি যাচাই বাছাই করবেন কি করে, রিসার্চ করবেন কি করে, আপনি মুসলিম হন কিনা সেটা আপনি অ্যানালাইজ করবেন কি করে? এই জন্য ইসলামের সংজ্ঞা জানাটাও জরুরি। আছে কিনা বা? আছে। আসুন এবার আরেকটা হাদিস শুনি। এই হাদিসটিও যে সমস্ত হাদিস গ্রন্থের আমি নাম নিলাম সহিহ সনদে, বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। কোনো ব্যক্তি বলবেন না এটা জাল হাদিস, জয়ীফ হাদিস, এটা কোনো বলবেন না। জিবরিল আলাইহিস সালাম মানবের রূপে, মানুষের রূপে এসে আল্লাহ তাআলা রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইসলাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম? ইসলাম কাকে বলা হয়? ইসলাম কি জিনিস? মুসলমান কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে নবী পাক ইরশাদ করেছেন, যে ইরশাদ করেছেন এটা আমাদের আজকের আলোচনার বিষয়, যে আপনি কি সত্যিকারী মুসলিম না আপনি শুধু নামধারী মুসলিম? আপনি কি নিজেকে শুধু মুসলমান বলে দাবি করেন না মুসলমানের মতো কাজও করেন? আপনার মধ্যে কি শুধু মুসলমান নামটাই আছে না মুসলমানের মধ্যে যেই জিনিসটা থাকা উচিত
সেটা হলো ইসলাম। সেই ইসলামটাও আছে। যদি আপনি পূর্ণাঙ্গ মুসলমান না হতে পারেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব, এখনো আপনাকে মুসলমান হতে হবে, মুসলমান হওয়ার প্রয়োজন আছে। একবার দরুদ শরীফ পড়ি, মুসলিম আছেন কিনা এই নিয়ে একটু আলোচনা করব। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা সম্মানিত মুসলিম সমাজ, আমরা নিজেকে মুসলমান বলি, মুসলিম বলি। আল্লাহ তাআলা বলেন যে উদখুলু ফিসসিলমি কাফা, ও আমার মুমিন বান্দারা তোমরা পুরোপুরি মুসলমান হয়ে যাও। ইসলাম কি জিনিস? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, এই হাদিসটি বিশেষ করে বুখারী শরীফের মধ্যে, বিশ্বের মধ্যে যতগুলো হাদিস গ্রন্থ, এই হাদিস গ্রন্থের মধ্যে সবথেকে উঁচু র্যাঙ্কের হাদিস গ্রন্থের নাম হলো বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 8 নাম্বার হাদিসের মধ্যে হাদিসটি সন্নিবেশন হয়েছে, বর্ণিত হয়েছে। তাছাড়া এই হাদিসটি মুসলিম শরীফ, নাসাই শরীফ ইত্যাদি হাদিস গ্রন্থ বর্ণিত হয়েছে। দয়ান নবী মায়ান নবীর হাদিসের কনক্লুশন, আপনার রেজাল্ট হলো এই যে একজন ব্যক্তির জন্য, একজন মুসলমানের জন্য অনেকগুলো জিনিস থাকা প্রয়োজন, অনেকগুলো জিনিস থাকা প্রয়োজন। তবে তন্মধ্যে উল্লেখযোগ্য যেই জিনিসগুলো হলো সেটা হলো 5টি জিনিস। কয়টা জিনিস বাপ? একজন মুসলমানকে পিওর মুসলমান হতে গেলে কমসে কম এই ফান্ডামেন্টাল যে 5টি জিনিস আছে, এই 5টি জিনিস একজন মুসলমানের মধ্যে হওয়াই লাগবে। যদি কোনো ব্যক্তি এই 5টি জিনিসের উপর আমল না করে, এই 5টি জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, তাহলে সে পুরোপুরি মুসলমান হতে পারবে না। সেই 5টি জিনিস কি? অধিকাংশ মানুষ কিন্তু জানেন, এটা আমি জিজ্ঞেস করলে আপনারা উত্তর দিবেন, এটা আমি কিন্তু জানি। কিন্তু ব্রাদার ইসলাম, এটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা যদি আলোচনা করি, তাহলে অনেক কিছু নতুন নতুন তথ্য আমরা পেয়ে যাব, যেটা আমাদের জানা উচিত। 5টি জিনিসের প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 8 এর মধ্যে, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 পিলার্স। ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। বলে সুবহানাল্লাহ। ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। বিবাহ নির্ভর করে মেয়ের রাজি হওয়ার উপর। কার উপর? মেয়ে যদি রাজি না হয় বিবাহ হবে বাপ? মেয়ের বাবা যদি রাজি হয়ে যায়, মেয়ে রাজি নেই, বিবাহ হবে? বরযাত্রী সবাই রাজি, মেয়ের যতগুলো আপনার পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, সবাই রাজি, কিন্তু মেয়েটা রাজি নেই, বিয়েটা কি হবে? কেন হবে না? কারণ বিয়ে নির্ভর করে মেয়ের সম্মতির উপর, মেয়ের রাজি থাকার উপর। মেয়েটি যতক্ষণ পর্যন্ত, কন্যা যতক্ষণ পর্যন্ত আপনার বিবাহের জন্য রাজি না হয়েছে, সাবালিকা মেয়ে, ততক্ষণ পর্যন্ত ওই সাবালিকা মেয়ের বিবাহ হবে না। আপনি বাপ বলে বাই পেশা নিজের মেয়ের বিবাহ দিতে পারবেন না। অনেকগুলো জায়গাতে দেখা যায় বাপ, রাগ করিয়েন না, নিজের আপনার কি বলছে সম্মানকে বজায় রাখার জন্য আপনার জামাই মাস্টার সাহেব বা জামাই মুফতি সাহেব, জামাই বড় লোক মানুষ, এই জন্য মেয়ের পছন্দ অপছন্দকে দেখলো না, মেয়ের অপছন্দকে না দেখে, যাচাই বাছাই না করে, মেয়ের কাছে সঠিকভাবে জিজ্ঞেস না করে, মেয়ের সমস্ত আপনার ডিটেলস না জেনে আপনার মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। বাই প্রেসার আপনার জন্য মেয়েটা রাজি হয়ে গেল, আপনি বিবাহ দিয়ে দিলেন। এই সংসারে দেখবেন আপনি অনতি বিলম্বে আপনার সংসারে আগুন লেগে গেল। এই আগুন লাগার দায়িত্বটা কাকে নিতে হবে বাপ? কাকে নিতে হবে? বাপকে নিতে হবে। বাপ, আপনি বাপ বলে আপনি মেয়ের উপর, ছেলের উপর জবরদস্তি করতে পারি না। আজকে আমরা করতে পারি? ছেলেকে তো আমরা বলতে পারছি না, কিন্তু মেয়ের উপর সব দাওয়া চালিয়ে দিই, প্রেসার চালিয়ে দিই, এটা কিন্তু উচিত নয়। যেভাবে ছেলের পারমিশন, ছেলের আপনার পছন্দর প্রয়োজন আছে, তেমনি ভাবে একজন মেয়ের পারমিশন এবং মেয়ের পছন্দ প্রয়োজন আছে। তবে হ্যাঁ, মেয়ে যদি কোনো হারাম এবং নাজায়েজ অপছন্দ করে, সেটাকে মেনে নেওয়া যাবে বাপ? যাবে না। যদি কোনো নাজায়েজ কর্মে লিপ্ত হয়ে যায়,
সেটাকে মান্য করা যাবে না, মেনে নেওয়া যাবে না। আর নাজায়েজ কর্মে, হারাম কর্মে লিপ্ত হওয়ার কারণটা হলাম আমরা বাপ হয়ে বাপের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে পারিনি। বাপের দায়িত্ব ছিল মেয়েকে সুশিক্ষা দেওয়া, সেই সুশিক্ষা দিতে পারিনি। বাপের দায়িত্ব ছিল মেয়েকে আপনাকে পর্দা করানো, সেই পর্দাটা আজকে আমরা করাতে পারিনি। বাপের দায়িত্ব ছিল মেয়ে যদি কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, স্কুলে যায়, তার মাথার কাপড় যেন সঠিক থাকে, সেটা আমরা করতে পারিনি। আজকে আপনার সাটাঙ্গা পাড়াতে জালসা, সাটাঙ্গা পাড়াতে জালসা কম, মেলাটা বেশি হয়েছে। হয়েছে কি হয়নি বা? ঢানা বলেন না বা? মেলাটা বেশি হয়েছে কিনা? আর মেলাটা কম, ঠেলাঠেলিটা বেশি হয়েছে। ঢানা বলেন। এক তো জালসা থেকে মেলা বেশি, আর মেলাতে ঠেলা বেশি। মেয়ে বুঝতে পারছেন আপনি? হ্যাঁ ব্রাদ ইসলাম, জালসা থেকে মেলা বেশি, আর মেলাতে মেলা বেশি, আর মেলার মধ্যে ঠেলাঠেলি আছে কি নাই? রাগ করিয়েন না মুসলমান। আপনাকে বলতে চাই হে ব্রাদ ইসলাম, আজকে আমাদের মধ্যে আমরা যদি এখন কমিটি বলছে যে হুজুর আমরা যদি কমিটি জালসা যদি আপনাদের মেলা যদি বন্ধ করে দিই, বাজার যদি বন্ধ করে দিই, মানুষ জালসা শুনতে আসবে না। কেউ রাগ করবে, কেউ রাগ করে জালসায় বসবে না। ও মুসলমান, আপনাকে বলি কমিটি এই কথা বলছে কেন? কারণ আমাদের সমাজের মধ্যে ঘাটতি আছে। কমিটি এই কথা বলছে কেন? কারণ আমরা মুসলমান হয়ে ইসলামকে চিনতে পারি না। আমরা মুসলমান হয়ে নবীর থেকে বেশি শয়তানকে প্রাধান্য দিই। আমরা নবীর থেকে বেশি শয়তানের গোলামি করি, নবীর থেকে বেশি শয়তানের অনুগত্য করি। তারপরও তো আমরা হলাম সাচ্চা পাক্কা নবীর দিওয়ানা, হয় কিনা বল? তারপর তো হলাম আমরা সাচ্চা পাক্কা নবীর দিওয়ানা। বলতে চাই মুসলমান, আমরা মেয়েকে সঠিকভাবে শিক্ষা দিতে পারিনি। আমার বলার উদ্দেশ্য ছিল, যখন আমি বাজার থেকে আসি, যতগুলো মহিলাকে দেখলাম বাজারে, যতগুলো মহিলা আমরা দেখতে পেয়েছি, সমস্ত মহিলার মধ্যে হয়তো একটা দুইটা মহিলার মাথায় কাপড় আছে। আমার নজরে তো কোনো মহিলা আপনার বুরকাওয়ালি পরেনি। হ্যাঁ, একটা মহিলাকে আমি বুরকাওয়ালি দেখতে পেলাম না। আর কোনো মহিলার মাথায় সঠিকভাবে কাপড়ও দেখা যায় না। সবাই আপনার মেয়ে, যতগুলো মহিলারা বাজারে ঘুরছে, সমস্ত মহিলারা বিনা মাথায় কাপড় দিয়ে, বিনা আপনার ওড়নি সঠিকভাবে লাগিয়ে, বিনা ইসলামিক ড্রেস পরে আরামসে সেই বাজারে ঘুরছে। আর সেই মহিলারা আমাদেরই কন্যা, আমারই স্ত্রী, আমারই বোন, আমারই বেটি, কিন্তু আমরা মানা করতে পারছি না। পারছি বা? পারছি না, না পারছি না। এরপরে বিবাহর আগে তো সে হারামকারীতে লিপ্ত হতে পারে কি পারে না? ভালো পারে না? পারে কি পারে না? এইরকম আমরা যদি ছেড়ে দিই, তাহলে আপনার হারামকারীতে লিপ্ত হতে পারে, নাজায়েজ কর্মে লিপ্ত হতে পারে। তাই মুসলমান, আপনাকে বলতে চাই যে আপনাদের মেয়েকে একটু কন্ট্রোল করুন, মহিলাদেরকে কন্ট্রোল করুন। শুধু মহিলাকে কন্ট্রোল করবে চলবে না, নিজের বাড়ির মহিলাকে কন্ট্রোল করে অন্যের বাড়ির মহিলার সঙ্গে আপনি নিজেই যদি লাইন মারেন, সেটা কি জায়েজ হবে? সেটা সঠিক হবে বা না? অন্যের মেয়ের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, অন্যের স্ত্রীর সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, অন্যের বেটির সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, অন্যের বোনের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, অন্যের বোনকে আপনি যদি গার্লফ্রেন্ড তৈরি করেন, তাহলে আপনার বোনকেও কেউ না কেউ গার্লফ্রেন্ড তৈরি করবে। আপনি যদি অন্যের স্ত্রীর সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন, আপনার স্ত্রীকেও আপনার স্ত্রীর সঙ্গেও কেউ না কেউ খারাপ ব্যবহার করবে। তাই মুসলমান, আপনার চরিত্রকে ঠিকভাবে হতে হবে, আপনার নিজের চরিত্র ঠিক হতে হবে, তারপরে নিজের বাড়ির মহিলাদের চরিত্র ঠিক করতে হবে। এটা হলো আপনার দায়িত্ব। এই দায়িত্ব যারা পালন করবেন না, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হে আমার উম্মতিরা, শুনে নাও, তোমাদের মধ্যে প্রতিটি ব্যক্তি হলো দায়িত্ববান, দায়িত্বশীল। প্রতিটি ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে নিজের দায়িত্ব যদি আপনি পূরণ না করেন, নিজের দায়িত্ব যদি আপনি পালন না করেন, বাপের দায়িত্ব শুধু ইনকাম করে নিজের সন্তানকে খাওয়ানো নয়, বরং বাপের দায়িত্ব হলো নিজের সন্তান সন্ততিকে ইসলামিক রাস্তায় পরিচালিত করা। বলে সুবহানাল্লাহ। বাপের দায়িত্ব যেভাবে মাস্টার তৈরি করা, যেভাবে মাধ্যমিক বানানো, মাধ্যমিকে পড়াশোনা করানো, উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করানো, তেমনি ভাবে একজন বাপের দায়িত্ব হলো কোরআনের শিক্ষা দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া, যাকাতের শিক্ষা দেওয়া, হজ্জের শিক্ষা দেওয়া, ইসলামিক ক্যারেক্টার, চরিত্র ব্যবহারের শিক্ষা দেওয়া। যদি আপনি এই দায়িত্বটা পালন না করেছেন, দয়ার নবী, মায়া নবী
ইরশাদ করেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাদের মধ্যে প্রতিটি ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর যে ব্যক্তি দায়িত্ব পালন করবে না, ওই দায়িত্ব পালন না করার কারণে সে জাহান্নামে যাবে। কথা বোঝা গেল বাপ? দায়িত্ব পালন না করার জন্য কোথায় যাবে বাপ? জাহান্নামে যাবে। যেটা বলছিলাম সেটা হলো এই বিবাহ নির্ভর করে কার উপর বাপ? কন্যার সম্মতির উপর। কন্যা যদি রাজি না হয় বিবাহ হবে না। শুনুন, আরেকটা বিষয় এখানে বলে দেওয়া উচিত। আমাদের ছেলেরা মনে করে যে মহিলারা আমাদের দাসী। মহিলাকে আমরা নিজের স্ত্রীকে যা ইচ্ছা তা বলতে পারি, তার 7 খানদানকে আমি বেইজ্জত করতে পারি, কোনো সমস্যা নাই। তোর মা খারাপ, তোর গোষ্ঠী খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ বলে নেওয়া আছে না? যা ইচ্ছা তা সবার সামনে 2টা থাপ্পড় মেরে দিলাম, তাকে আপনি লাঞ্ছিত করলেন, বঞ্চিত করলেন, অনেক কিছু করলেন, তারপরে মুখ থেকে ফট করে 3 তালাক দিয়ে বসে আছে। হানা বলুন, অনেকগুলো মানুষ নিজের স্ত্রীকে যখন তখন তালাক দিয়ে দেয়। শুনুন, ইসলাম ধর্মের মধ্যে বিবাহটা নির্ভর করে কার উপর? মেয়ের উপর। মেয়ে যদি বিবাহ না দেয়, তাহলে বিবাহতে জন্য সম্মতি না দেয়, বিবাহ হবে না। আর তালাকটা নির্ভর করে কার উপর? ভালো বলেন না বাবা, কার উপর? জি, ছেলের উপর। ছেলে যদি তালাক না দেয়, স্বামী যদি তালাক না দেয়, তো তালাক হবে? কেন ভালো বলেন না? তালাক হবে বা? আচ্ছা, স্বামী তালাক দিল না, আপনি আপনার স্ত্রীকে তালাক দেননি, আর আমি যদি এখানে বসে আপনার স্ত্রীকে তালাক দিতে চাই, মুফতি সাহেব মানুষ, তালাক হবে? ভালো বলুন না। আপনার স্ত্রীকে তালাক দিলে তালাক হবে, আমি দিলে তালাক হবে না। পীর সাহেব দিলে কি হবে? ভালো বলুন, পীর সাহেব দিলেও হবে না। তো পীর সাহেব যদি দেওয়ার পরেও আপনার স্ত্রীর উপর তালাক না পড়ে, আমার দেওয়ার পরেও আপনার স্ত্রীর উপর তালাক না পড়ে, আপনার পাড়া প্রতিবেশী গোটা গ্রামের মানুষ আপনার স্ত্রীকে যদি তালাক দিতে চায়, আর আপনি যদি তালাক না দিতে চান, তবু আপনার স্ত্রীর উপর তালাক পড়বে না, তাহলে মুসলমান আপনাকে বলতে চাই, কালিয়াচকের বুকেও এমন আমি অনেকগুলো ঘটনা শুনেছি, যেই ব্যক্তিরা নিজের মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিয়েছে, মেয়ে এসে স্বামীর বাড়িকার অবজেকশন দিয়েছে, আব্বা আমার স্বামীটা এইরকম, আপনার শাশুড়ি এইরকম, আমার নন এইরকম। আসলে এইরকম নয়, ওই মেয়েটা অন্য জায়গায় প্রেম করত, ওই ছেলের সঙ্গে যাওয়ার প্ল্যানিং আছে, তাই আব্বাকে বলছে, আব্বা আমি আর আমার শ্বশুর বাড়িতে যেতে চাই না। জামাইকে বলা হলো, আপনি তালাক দেন আমার মেয়েকে। না, আপনার মেয়েকে তালাক দিব না, কারণ কিছু তো যৌতুক নিয়েছি, তারপর মোহরানা বেঁধেছি, তালাক দিলেই তো হয়তো মোদি আপনার জেলে পাঠাবে, না হলে কমসে কম যদি যৌতুক আবার আপনার লোটাতে হয়, তাহলে তো অনেক টাকা নোকসান হয়ে যাবে। এই জন্য ছেলেটা তালাক দেয় না, বা ছেলে কোনো দোষ নাই এই জন্য তালাক দিল না। এবার আপনি বলছেন ছেলে তালাক দিক বা না দিক, তারপরে মেয়েটার আপনার মনটাকে শান্তি করার জন্য মেয়ের দিকে লক্ষ্য করে আপনি চলে গেলেন আপনার কোর্টে গিয়ে হাকিমের কাছে তালাক নিয়ে এসে ছেলের কাছে তালাকনামা পৌঁছিয়ে দিয়ে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলেন। হয় কি হয় না? আছে কিনা এরকম? এই ধরনের আছে কিনা? শুনুন, মেয়েকে বেশ্যাখানায় বসিয়ে দেওয়া যতটা বড় গুনাহ, মেয়েকে বেশ্যাখানায় বসিয়ে দেওয়া যতটা বড় গুনাহ, তার থেকে বেশি বড় গুনাহ হলো মেয়ের স্বামীর কাছে তালাক না নিয়ে এসে, কোর্ট থেকে তালাক নিয়ে এসে নিজের মেয়েকে অন্য কোনো ছেলের সঙ্গে বিবাহ দেওয়া। কথা বুঝতে পারলেন না? হানা বলেন না বা? মেয়েকে বেশ্যাখানায় বসিয়ে দিলে যতটা গুনাহ হয় না, তার থেকে বেশি বড় গুনাহ হয় নিজের জামাইয়ের কাছে তালাক না নিয়ে হাকিমের কাছে তালাক নিয়ে এসে নিজের মেয়েকে অন্য জায়গায় বিবাহ দেওয়া। মুসলমান, এটা কি করে বড় গুনাহ হলো, আর ওটা জিনা করা, প্রস্টিটিউশনটা কি করে কম গুনাহ হলো, এই নিয়ে আজকে আলোচনা করব না বিস্তারিত, কিন্তু আপনাকে বলে দিলাম কারণটা হলো এই, স্বামী যদি তালাক না দেয় তালাক হবে না। আর যদি তালাক না হয়, একটা মেয়ে যদি ইদ্যত পালন না করে তালাকের পরে, তারপরেও অন্যের সঙ্গে বিবাহ জায়েজ হবে?
বিবাহ জায়েজ হবে না, বিবাহ হালাল হবে না। সম্মানিত মুসলিম সমাজ, বিবাহ যদি হালাল না হয় তাহলে আপনি বলুন তার সঙ্গে যেই সমস্ত কাজ হচ্ছে সেটা আপনার সঠিক হচ্ছে না জেনা হচ্ছে? বাপ এটা জোরে বলেন না, জেনা হচ্ছে কি হচ্ছে না? এরপরে এইরকম ব্যক্তিরাও দেখা যায় যে গ্রামের মুখিয়া হয়ে বসে আছে, এইরকম ব্যক্তিরাই দেখা যায় গ্রামের মোড়ল হয়ে বসে আছে, এইরকম ব্যক্তিরাই দেখা যায় মসজিদের সেক্রেটারি সভাপতি হয়ে বসে আছে, মাদ্রাসার আপনার কমিটির মধ্যে হয়ে বসে আছে। খবরদার, হুঁশিয়ার, যে হারামে লিপ্ত, যে হারাম কাজে লিপ্ত আছে, প্রকাশ্যভাবে হারাম করে সেই ব্যক্তিকে মসজিদ, মাদ্রাসা এবং আপনার গ্রামের কোনো আপনার উচ্চ মর্যাদা তাকে দেওয়া, এটাও হলো হারাম। বলেন সুবহানাল্লাহ। এটা কি হারাম? কথা বুঝতে পারছেন? একজন মানুষ, একটা আলোচনা করে দিই, একজন মানুষ মনে করেন যে আপনার মাদ্রাসার একটা সেক্রেটারি রেখেছেন, মাদ্রাসার মনে করেন একটা মাদ্রাসা সেক্রেটারি রেখেছেন, একটা ক্যাশিয়ার রেখেছেন। ক্যাশিয়ার সাহেব টাকা নিচ্ছে, মাদ্রাসা জমা করছে, আর ওই টাকা দিয়ে বিজনেস করছে। কি করছে? নিজের পার্সোনাল বিজনেস করছে। যখন মাদ্রাসায় টাকা লাগছে তখন আবার টাকাটা দিচ্ছে। ঢানা বলুন না বাবা, এই বিজনেসটা জায়েজ না না জায়েজ? ঢানা বলেন না বাবা, জায়েজ না না জায়েজ? অনেকগুলো মানুষকে দেখা যায়, আমরা মসজিদ মাদ্রাসার সঙ্গে জড়িত, সাটাঙ্গা পাড়ার মানুষ এইরকম করবে এটা আমি ভাবতে পারছি না, কিন্তু অন্য জায়গায় এটা চলছে, অনেক জায়গায় চলছে। অনেকগুলো জায়গাতে দেখা যায় ক্যাশিয়ার বানিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা, ওই ক্যাশিয়ার সাহেব মাদ্রাসার টাকা নয় ছয় করে খরচা হয়েছে 10,000 আর করে দিয়েছে 20,000। হয় না বা? অনেকগুলো জায়গাতে এমন হয় 20,000 টাকা মেরে শেষ করে 10,000 টাকা মেরে নিজের পরিবারকে বাঁচিয়েছে। ব্রাদার ইসলাম বলতে চাই মুসলমান, শুনুন, মসজিদ এবং মাদ্রাসার 10,000 টাকা তো দূরের কথা, 10 পয়সা কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় নিজের আপনার পরিবারে লাগায়, যদি একটা মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, 10 টাকা আপনার যদি স্বেচ্ছায় আপনি খেয়ে নেন, আপনি চা খেয়ে নেন, বা আপনি স্বেচ্ছায় সেটাকে মেরে দেন, কোন রকম সেটাকে আপনি নয় ছয় করে দেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে একটা নয় 70টা যদি মুফতির সার্টিফিকেট নিয়ে উপস্থিত হয়ে যান, একটা নয় 70টা যদি হজ করে কাল কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যান, একটা পীর সাহেবের কাছে নয় 70টা পীর সাহেবের কাছে মুরিদ হয়ে যদি বলেন আল্লাহ আমি খুব বড় নেকি করেছিলাম, 70টা পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি, আপনার 70টা হজ করেছি, 70টা আমার কাছে মুফতির ডিগ্রি আছে, আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন? জোরে বলেন না, করবেন না। বলতে চাই মুসলমান, এই জন্য খবরদার, হুঁশিয়ার, সমাজের মধ্যে যে সমস্ত কুকর্ম হচ্ছে, আমাদের শিক্ষিত সমাজ যে সমস্ত ব্যক্তিরা নিজেকে শিক্ষিত বলে অশিক্ষিতের মতো কাজ করছে, যেই মৌলবীরা আপনার যারা মৌলবী নিজেকে বলে আপনার জাহিলের মতো কাজ করছে, সেই মৌলবীদেরকে বলবো, যারা মাদ্রাসার কমিটি শিক্ষিত মানুষ তাকেও বলবো, যারা মসজিদের কমিটি তাকেও বলবো, যারা আপনার নিজের মেয়ের বিবাহ আপনি কোর্ট থেকে নিয়ে এসে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিচ্ছেন, তাকেও বলবো নিজের হারাম থেকে, নিজের হারাম কর্ম থেকে এখনো সময় আছে, বেঁচে আসুন, আপনি তওবা করুন, আল্লাহর রাস্তার দিকে আসুন, ইসলামের দিকে আসুন, নবীর পথে আসুন। যদি এই সমস্ত পথে এই সমস্ত জিনিস থেকে আপনি তওবা না করতে পারেন, তওবা যদি এই সমস্ত হারাম কাজ থেকে না করেন, আর তারপরেও যদি বলেন যে আমরা হলাম নবীর সাচ্চা পাক্কা দিওয়ানা, এই সাচ্চা পাক্কা দিওয়ানাটা আপনার মুখে মানায়? মানাবে? মানাবে বা মানাবে? চুরি করার পরেও সাচ্চা আশিক, আপনার জেনা করার পরেও সাচ্চা আশিক, তারপরে আপনার হারাম কাজ করার পরেও সাচ্চা আশিক, সুদ খাওয়ার পরেও সাচ্চা আশিক, ঘুষ খাওয়ার পরেও সাচ্চা প্রেমিক, আপনার কি বলছে লটারি কাটার পরেও সাচ্চা প্রেমিক, তারপরে আপনার তাস খেলার পরেও সাচ্চা প্রেমিক, ফায়ার কি বলছে ফ্রি ফায়ার খেলার পরেও সাচ্চা প্রেমিক, তারপর পাবজি গেম খেলার পরেও সাচ্চা প্রেমিক, কলেজে গিয়ে লাইন মারার পরেও সাচ্চা প্রেমিক, অন্যের স্ত্রীর সঙ্গে লাইন মারার পরেও সাচ্চা প্রেমিক। এই আপনার ব্যক্তিকে লজ্জা করা উচিত ছিল, নবীর সাচ্চা প্রেমিক নিজেকে বলার আগে নিজেকে সাচ্চা মুসলমান প্রমাণ করতে হতো। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাচ্চা প্রেমিক বলার আগে ইসলামের উপর পুরোপুরি আমল করা উচিত ছিল। বলার উদ্দেশ্য হলো, আমি বলেছিলাম সেটা হলো যে তালাক নির্ভর করে কার উপর? জি
স্বামীর উপর স্বামী যদি তালাক না দেয় তালাক হবে না। হ্যাঁ, যদি স্বামী বলে লিখিত দেয় যে মৌলভী সাহেব আমি আমার তালাক দেওয়ার অধিকার মৌলভী সাহেব আপনাকে দিলাম, যদি এইরকম বলে দেয়, এটাকে বলা হয় তাফইজে তালাক, তাহলে মৌলভী সাহেব যদি তালাক দেয় তাহলে ওই মেয়ের উপর তালাক পড়বে। বা মৌলভী সাহেব যদি লিখিত দেয় যে আমি আমার তালাক দেওয়ার অধিকার মালদার যে জাজ তাকে আমি দিলাম, কোর্টের হাকিমকে দিলাম, এটা যদি সে দেয় লিখিত আকারে, তারপরে যদি কোর্টের হাকিম তালাক দেয় তালাক হবে। কিন্তু এটা কি দিয়েছে কেউ? মানা বলে না দিয়েছে। হ্যাঁ, তাহলে এতগুলো জেনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। মুসলমান এই সমস্ত কাজ থেকে